আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভাজি করব। ফুলকপি, গাজর, আলু, শিম এগুলো দিয়ে একটা নরমাল একটা ভাজি করব। তো প্রথমে আমি একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি, খুব হালকা তেল দিয়েছি। আর এর ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর একটু ৪-৫টা পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ, আমি একটু হলুদের গুঁড়া ভাজি করার সময় না তেলের উপর দিয়ে দিই। এতে করে না সবজির কালারটা না খুব ভালো আসে। আর হলুদের যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা না থাকে না। তো যাই হোক আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে যখন নাড়াচাড়া করব, আপনারা দেখবেন সবজির কালারটা কি সুন্দর আসছে, হলুদের কালারটা আর কি। হলুদটা দেখুন তেলের সঙ্গে মিশে গেছে। আর সবজিতে যখন মাখাচ্ছি না খুব সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক আমার এই সবজিটা এরকম একটু নাড়াচাড়া করে আমি 1 চামচ লবণ দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো পরে আমি দেখলাম যে সবজিটা যখন আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, তখন দেখলাম বেশ খানিকটা এর মধ্যে থেকে পানি বের হয়েছে। তো আমি এখন একদম লো হিটে রেখে দেবো। রেখে দিয়ে আমি এটাকে রান্না করব। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আরও 1-2 মিনিটের মতো এটা লো হিটে একটু রান্না হবে। সবজিটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। আর এইদিকে যাই হোক এরকম হয়ে যাবে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তারপরে আমি 1-1.5 মিনিট পরে আবার একটু উঠিয়ে দেখলাম যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এখন। পানিটা টেনে এসেছে। কিন্তু দেখুন কালারটা কি সুন্দর আছে, একদম তাজা তাজা কালার, সবজিগুলো মনে হচ্ছে এখনও তাজা আছে। তো সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। আমি ভাজা ভাজা করব না, ভাজি করেছি কিন্তু আমি এরকম ভাজা ভাজা করব না। আমি এভাবেই খেতে পছন্দ করি। তো আমি একটু ডায়েটে নেমেছি, এই জন্য আমি অত তেলের মধ্যে আর ভাজবো না, খুব হালকা তেলও দিয়েছি। তো আমার ভাজিটা একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখানে আমি টক দই আজকে একটু বানালাম, তো ভাবলাম যে এটাও শেয়ার করি, যেহেতু ডায়েটের জন্য টক দই রেডি করেছি। আর সবসময় বলি যে আমি নিজে হাতেই টক দইটা বানিয়েছি, তো আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি একটা টক দইয়ের পাত্র নিয়ে আমি 2 চামচ টক দই নিয়ে বক্সের মধ্যে ভালো করে ফিটে একটু 4-5টা একটু ভালো করে ওর মধ্যে লাগিয়ে দিলাম। আর এদিকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। এখন আমি আঙ্গুল ডুবিয়ে দেখছি যে আমি সহ্য করতে পারছি কিনা। তো গরমটা এমন হবে যে আঙ্গুল ডোবালে সহ্য করা যায়। তো এরকম করে আমি বক্সের মধ্যে না আমি দুধটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি 5 ঘন্টা রেখেছিলাম বাহিরে। রেখে আমি সারারাত আমি ফ্রিজে রেখেছিলাম এবং দেখুন আমার টক দইটা এত সুন্দর সেট হয়েছে। উপরের ভাবটা একদম ক্রিমির মতো হয়েছে আর খুব ভালো হয়েছে। তো আমার এই দুটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।